হ্যালো, আসসালামু আলাইকুম। জুম্মা মুবারক এভরিওয়ান। আজকে একটু গরুর মাংস রান্না করছিলাম। রেড মিট আমরা অ্যাভয়েড করছি বিকজ অফ সবারই ফ্যাটি লিভারের সমস্যা। আর হচ্ছে গরুর মাংস আমার বাসায় যতই ফ্যাটি লিভারের সমস্যা থাকুক সব কিছুর পরেও গরুর মাংস থেকেই যায়। তো ইদানিং যদিও কমিয়ে দিয়েছি, বলেছি না যেহেতু ফ্যাটি লিভারের প্রবলেম সবারই, তো আমরা সপ্তাহে একদিন খাবো। আমি তো একদমই খুব একটা একেবারেই খাই না বললেই চলে। সপ্তাহে একদিন, তাও খুবই কম, মানে না খাওয়ার মতো। তো যাই হোক, চেষ্টা করছিলাম খুব হার্ড ডায়েট করতে, মাঝখানে অসুস্থ হয়ে গেছিলাম। তো সাদা তেলে আমি হচ্ছে গোটা তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, কালো জিরা, কালো এলাচ, সাদা এলাচ এগুলো সব ফোড়ন দিয়ে খানিকটা পেঁয়াজ দিয়ে নিয়েছি। আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া, হলুদ, মরিচের গুঁড়া অ্যাজ ইউজুয়ালি যেগুলো ইউজ করা হয় সেগুলো দিয়ে খুব ভালো মতো একটু সময় নিয়ে কষাবো। আমি এটা আজকে রাইস কুকারে রান্না করছি, একটুখানি ডিফারেন্স প্যাটার্নে রান্না করব। গরুর মাংসটা আমি বিভিন্ন রকম প্যাটার্নে রান্না করতে পারি। ভুনিয়েও রান্না করতে পারি, হাতে মেখে রান্না করতে পারি, আচারি টেস্টে রান্না করতে পারি, আর টোটাল আচারও করতে পারি। তবে রিসেন্টলি একটা গরুর মাংসের আচারের রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো। তো আমি আজকে অনেকটা জিরা বেটেছি, হাতটা ব্যথা করছে আর হঠাৎ করে কেমন জানি গলা বসে গেছে, বুঝতেছি না। এত অ্যান্টিবায়োটিক খাচ্ছি, একের পর এক অসুখ বিসুখ, জ্বর, ঠান্ডা, গলা ব্যথা, ডিসেন্ট্রি, আবার হচ্ছে ইনফেকশন। আর এত অ্যান্টিবায়োটিক খেতে খেতে খুবই উইক হয়ে গেছি। তাছাড়াও মেন্টালি অনেক রকম প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আসলে কি বলবো, যে অনেক পরিস্থিতি, অনেক পরিবেশ, আপন পর, ভালো মন্দ সব মানুষকেই চেনায়। মানুষের মুখোশের অন্তরালে যে মানুষগুলো থাকে সেগুলোকেও চিনিয়ে দেয়। সে হোক আপনার একান্তই নিজের আপন, সে হোক আপনার বাহিরের কিংবা কাছাকাছি লোক, কিংবা আপনার চোখে ভালো লাগার মতো একজন মানুষ হলেও কিছু কিছু আচরণ আসলে তাদেরকে আমাদের মন থেকে আসলে বিষিয়ে তোলে। এবং মানে ছোট ছোট বিষয়গুলোই এত বেশি টক্সিক হয়ে থাকে, কিংবা তাদের ছোট ছোট বেশি কিছু কথা যেগুলো আননেসেসারি বাট মানুষের মনে এত বেশি দুঃখ দেয়, যার কারণে তারা মন থেকে বের হয়ে যায়। আর এই তো মশলা কষানোর পরে আমি হচ্ছে দিয়ে দিলাম খানিকটা খাঁটি সরিষার তেল। এটাই হচ্ছে আমার গরুর মাংসটাকে অনেক বেশি টেস্টি করে তুলবে। আরও একটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে আমার স্পেশাল একটা গরুর মাংসের মশলা, যেটা আমি স্পেশালি গরুর মাংসের জন্যই তৈরি করি। এটাও আপনারা আমার আইডিটাতে একটু রিভার্সে ফলো করলেই পেয়ে যাবেন, যারা চান যে আমার মতো করে রান্না করে নেবেন। এই তো এই পর্যায়ে আমি অ্যাড করে নিলাম জাস্ট 1 চা চামচ পরিমাণ। এটার জন্য আলাদা রকম একটা স্মেল বের হবে, অসাধারণ, এটা তো বোঝাতে পারবো না। আর খাঁটি সরিষার তেলের আলাদা একটা ঝাঁজ আছে, যেটা কাঠের ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল, এটা তো আপনারা জানেনই। আর গরুর মাংসের মধ্যে খাঁটি সরিষার তেল দিলে আলাদা রকম একটা স্মেল পাওয়া যায়। এটার মধ্যে আপনারা চাইলে টক দই, টমেটো পিউরি, পেঁয়াজ বাটা, চারমগজ পোস্তদানা, কাজু বাদাম বাটা দিতে পারেন। দিলে খুব সুন্দর একটা টেস্ট আসবে। এছাড়াও একটু গুঁড়া দুধ, সামান্য একটু চিনি এগুলো অ্যাড করে ইউজ করতে পারেন, তো সেটাতেও আলাদা রকম একটা টেস্ট আসে। আর আচারের একটা মাংস হয়, আচার রসুন দিয়ে টোটালি আচারি মাংস, ওটা আচারই বলে, সেটারও একটা রেসিপি রিসেন্টলি আপনারা পাবেন। তো আমি ইদানিং চেষ্টা করছি একটু অ্যাক্টিভ থাকার পেজে, মানে আমার এই আইডিটাতে, কারণ আইডিটা মনিটাইজ করা, বাট আমি রেগুলারলি আসলে অ্যাক্টিভ থাকতে পারি না, ভিডিও বানানো হয় না। আর আমি খুব বেশি পানি ইউজ করব না, সামান্য একটু পানি ইউজ করব কষানোর পরে। আমরা এটাকে কষানোই বলি, আসলে আবিধানিক অর্থ হচ্ছে ভুনানো। তো এরকম ভুনিয়েও মাংস রান্না করি, অনেক সময় হাতে মেখেও রান্না করি। তো যাই হোক, এ পর্যায়ে কিন্তু চাইলে আপনারা আস্তে আস্তে কয়েকটা রসুনও ইউজ করতে পারেন, তাতেও কিন্তু টেস্টটা অনেক ভালো লাগবে। ওই রসুনটা খেতেও কিন্তু বেশ মজা লাগে ভাতের সাথে মেখে। আর এটা আপনারা খিচুড়ি, ভাত, পোলাও, নান, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন, খুব সুন্দর একটা স্মেল। ফাইনালি আমার মাংস রান্না ডান। এই তো কষানোটা টান হয়ে গেছে। এখন আমি সামান্য একটু পানি ইউজ করব ঝোলের জন্য, আর জাস্ট 2টো আলু ইউজ করেছি আমার ছোটো বেবিটার জন্য। আমরা কেউ আলু খাই না, আপনার ভাইয়া আমি, আমরা কেউ আলু টালু পছন্দ করি না, কিন্তু আমার বাচ্চাটা আলুটা খায়, তাই ওর জন্য কয়েকটা আলু দিয়ে দিয়েছি। আর একটু কষানো শেষ, আমি এই তো এতটুকু পানি ইউজ করব। এইটুকুতে আলু মাংস সেদ্ধ হবে, হালকা একটু ঝোল থাকবে, আর মাংসটাও যাতে প্রপার কুক হয়ে যাবে। আমি আজকে রাইস কুকারে রান্না করছি বিকজ অফ অনেক রাত চুলার পাড়ে যেতে ইচ্ছা করছে না, স্কিন কেয়ার করা শেষ, আর রাতের বেলা আমি আর মুখে কোনো সানস্ক্রিন দিব না তাই। আর এই যে শেষে একটুখানি গরম মশলার গুঁড়া আর জিরা গুঁড়া আমি ছড়িয়ে দিচ্ছি, এটাতেই আমি বসিয়ে দিব। ফাইনালি এটা কুক হয়ে যাবে।
ফাইনাল কুক হয়ে যাওয়ার পরে কতটুকু ঝোল রাখছি এটা দেখিয়ে দেবো, আর লুকটা কেমন আসে এটা দেখিয়ে দেবো। এই তো রান্না করার টান। কেমন হলো আমার বিফ রান্না অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।